আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাইরে গিয়েছিলাম, বাইরে থেকে আসলাম, এসে এখন এই যে রান্নার জন্য জোগাড় যন্ত্র করব। রান্না না ঠিক, ছেলেরা বায়না করেছে পিৎজা খাবে, তাই ঘরেই টুকটাক কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসলাম। ঘরে কিভাবে শর্টকাটভাবে ওদেরকে পিৎজা বানিয়ে দিতে পারি আমি, সেই জন্য এখানে ময়দাটা ভালোভাবে মাখছি। পিৎজার ডোটা খুব ভালোভাবে ময়ান দিতে হবে, খুব সুন্দর করে সফট যেন হয়। অনেকক্ষণ ধরে সময় নিয়ে এভাবে মাখতেই থাকবো। এই যে চিজ কিনে নিয়ে আসছি, মানে খুব সিম্পলভাবে শর্টকাটে যেভাবে ওদেরকে বানিয়ে দেওয়া যায়। মুরগি নিয়ে আসলাম আর এই যে স্বাদের মশলাটা নিয়ে আসলাম। তার কারণ হচ্ছে দোকানে আমি অরিগানো খুঁজছিলাম, কিন্তু অরিগানোটা ছিল না। আর রোজার দিনে আমাকে ওই 4-5টা দোকান খুঁজতে ইচ্ছে করলো না, তো সেই জন্য এই মশলাটাই নিয়ে আসলাম শর্টকাটে কিভাবে ওদেরকে বানিয়ে দিতে পারি আমি। সেই জন্য বাসায় বাচ্চাদেরকে শর্টকাটেই হোক আর যেভাবেই হোক প্রত্যেকদিন কিছু না কিছু যদি বানিয়ে দেওয়া যায় তাহলে ওরা এত খুশি হয়, যেমনই হোক না কেন। নর্মালভাবে বানিয়ে দিলেও দেখি যে ওরা অনেক খুশি হয়। সেই জন্য চেষ্টা করি প্রত্যেকদিন কিছু না কিছু বানানোর জন্য, ওদেরকে খুশি করার জন্য। এই সিম্পল জিনিসগুলো আমরা যদি একটু বাসাতেই ট্রাই করি তাহলে কিন্তু খুব সহজেই আমরা বানিয়ে ফেলতে পারি। দোকান থেকে এক গাদা টাকা খরচ করে আর কেনা লাগে না। একটা পিৎজা কিনতে যান 6 ইঞ্চি মতো একটা পিৎজার দাম 700 থেকে 750 টাকা খরচ পড়ে যায়। কিন্তু আপনি বাসাতে যখন আপনি বানাবেন দেখবেন যে আপনারা সবাই মিলে খেয়ে পেট ভরে যাবে। আর 700-750 টাকা দিয়ে যে পিৎজাটা কিনবেন সেটা খেয়ে দেখবেন যে পেটও ভরবে না, মনও ভরবে না। তো এই জন্য বাসাতেই চেষ্টা করি সিম্পলভাবে কিছু না কিছু বানিয়ে খাওয়ানোর জন্য। বাজার থেকে কিনতে গেলে তো অনেক দাম পড়ে যায়, অনেক খরচ পড়ে যায়। আর জিনিসপত্রের যে পরিমাণ দাম, জিনিসপত্রের দাম বাড়ছে কিন্তু আয় রোজগার তো আর বাড়ছে না। যে পরিমাণ আয় হতো সে আয় রোজগারটা তো সীমিতই আছে, তাই না? তো সেই জন্য সবসময় চেষ্টা করবেন বাসার খাবারটা যতটা হেলদি হয়, স্বাস্থ্যকরও হয়, বাসাতে বানিয়ে খাওয়ার জন্য চেষ্টা করবেন যতটুকু পারা যায়, কারণ স্বাস্থ্যসম্মত হয়, সেটাই হলো সবথেকে বড় ব্যাপার। এটা আমি অনেকক্ষণ ধরেই নাড়তেছি, নরমও হয়ে গেছে। এখন এটাকে আমি ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিব। এবার আমি মুরগিটাকে রেডি করে নেব। মুরগি নিয়ে এসেছি, পরিষ্কার করে নিয়ে এসেছি, কেটে কুটে রেডি করব, তারপরে তখন পিৎজাটা বানাতে দিব। এখন দুপুরবেলা একটু রেস্ট করার সময়, কিন্তু আমার বাচ্চারা ধৈর্য ধরছে না, ওরা এখনই খাবে, সেই জন্য এখনই বানানো শুরু করে দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন বাসার খাবার খাওয়ার জন্য, শরীরের ক্ষতিটা কম হবে। বাইরের খাবারে তো অনেক ভেজাল, আর কী দেয় না দেয় আমরা চোখে দেখতেও পাই না, খেয়ে ফেলি। স্বাদের জন্য ওরা স্বাদ বাড়ানোর জন্য তো অনেক রকম প্রিজারভেটিভ, অন্যরকম মানে অস্বাস্থ্যকর জিনিসপত্র ইউজ করে। আমরা বাসায় বানালে তো আর অস্বাস্থ্যকর জিনিসপত্র ব্যবহার করি না। এটাকে এখন আমি গরমে ঢেকে রেখে দিব, ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যেন একটু গরম থাকে, তাহলে এটা ফুলে ডাবল হয়ে যাবে। এটাতে বিশাল বড় 2 থেকে 3টা পিৎজা হবে, ওদের খেয়ে মনও ভরবে, পেটও ভরবে। সবাই ভালো থাকবেন যারা আমার ভিডিওর সাথে আছেন। এটা হচ্ছে আমার নতুন পেজ, অনেক শখ করে খুলেছি পেজটা। আমার পেজের সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।